এক কৃষকের ছিল একটি গাধা ও একটি গরু। কৃষক বোঝা আনা নেওয়ার ও চলাচলের বাহন হিসাবে গাধাকে ব্যবহার করত, আর গরু দিয়ে হাল চাষ করত। গম ও ধান মাড়াইয়ের কাজে গরুকে ব্যবহার করা হতো। একদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একনাগাড়ে কাজ করে গরু যখন ঘরে ফিরল, তখন অতিরিক্ত পরিশ্রমের কারণে ক্লান্ত হয়ে একা একাই বিড়বিড় করে কি যেন বলছিল। গরুকে বিড়বিড় করতে দেখে গাধা বলল, গাধা, আরে বাবা, হয়েছে কি? বিড়বিড় করে কি বলো? গরু বলল, তোর গাধার দল, আমাদের দুঃখ কষ্টের কি বুঝবি? আমাদের দুঃখ কষ্ট কেউ বোঝে না, কেউ বোঝে না। গাধা বলল, বুঝবো না কেন? অবশ্যই বুঝবো। তাছাড়া তুই যেমন বোঝা টানিস, আমরাও তেমনই বোঝা টানি। আমাদের মধ্যে তফাৎটা কোথায় দেখলি? গরু, তফাৎ অবশ্যই আছে। গাধাকে বোঝা টানা ছাড়া আর কোনো কাজে ব্যবহার করা হয় না, কিন্তু জমি চাষ করা, ফসল মাড়াই করা, কলুর ঘানি টানা এবং কষ্টের কাজ আমাদের করতে হয়। কাজ শেষ হওয়ার পর ব্যথা বেদনা, সারা রাত চোখের ঘুম আসে না। তোদের কি এত কষ্ট করতে হয়? গরুর কষ্টের কথা শুনে গাধার মনটা খারাপ হয়ে গেল। গরুকে কষ্ট দেখে রেহাই দেওয়ার জন্য সে একটা বুদ্ধি বের করলো। এরপর গরুকে বুদ্ধি দিয়ে বলল, গাধা, তুই যদি চাস তাহলে আমি এমন একটা বুদ্ধি দিতে পারি যাতে তোকে আর মাঠে যেতে হবে না। না না, তোর বুদ্ধি অনুযায়ী চলতে গেলে আমার বিপদ আরো বাড়বে। শোন, মানুষ আমাদেরকে যত গাধা মনে করে, আমরা কিন্তু আসলে তত গাধা নয়। আর এজন্যই তো আমাদেরকে হাল চাষ লাগাতে পারে না। তুই একবার আমার কথা অনুসারী কাজ করে তাহলে দেখবি তুই আমার মতো সুখে আছিস। গরু, ঠিক আছে, বলে দেখি তোর বুদ্ধিটা কীরকম। এরপর গরু নিজেকে বাঁচানোর জন্য গাধার পরামর্শ অনুসারী হাত পা সোজা করেই ঘরে শুয়ে রইল এবং হাম্বা হাম্বা করে চিৎকার দিতে লাগলো। কৃষক এসে উঠানোর চেষ্টা করে হয়ে গেল থেকে বের হলো এবং অন্য কোনো উপায় বের করার জন্য চিন্তা করতে লাগলো। কৃষক চলে যাওয়ার পর গরু গাধাকে ধন্যবাদ দিল। ধন্যবাদ পেয়ে গাধাও খুশিতে নেচে উঠল। কিন্তু কিছুক্ষণ পরেই কৃষক গোয়াল ঘরে ফিরে এলো এবং গরুর বদলে গাধাকেই মাঠে নিয়ে গেল। গাধার কাঁধে লাঙল চড়ালো বেঁধে সকালে থেকে দুপুর পর্যন্ত একটানা জমি চাষ করার পর কৃষক কিছুক্ষণ জিরিয়ে নেওয়ার জন্য একটি গাছের ছায়ায় বসলো। গরুকে বাঁচাতে গিয়ে আমি নিজেই বিপদে পড়ে গেলাম। সত্যি আমি একটা গাধা। তা না হলে এমন বোকামি কেউ করে? এসব ভাবার পর নিজেকে বাঁচানোর জন্য গাধা চিন্তা করতে লাগলো। হঠাৎ সে গরুকে দেওয়া বুদ্ধিটি কাজে লাগানোর সিদ্ধান্ত নিল। সিদ্ধান্ত অনুসারী গাধা জমিতে লম্বা হয়ে শুয়ে পড়ল এবং কান ফাটা চিৎকার দিয়ে আকাশ বাতাস ভারী করে তুলল। চিৎকার শুনে কৃষক গাধার কাছে এলো। এরপর তাকে মাটি থেকে উঠানোর চেষ্টা করলো, কিন্তু কিছুতেই উঠাতে পারল না। এরপর কৃষক তার লাঠি দিয়ে গাধাকে পেটাতে কৃষক বলল, মূর্খ কোথাকার, দেখতেই পাচ্ছিস গরুটা অসুস্থ হয়ে পড়ছে। এরপর সব জেনে শুনে